গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে ২০০৪ সাল থেকে ঐতিহ্যবাহী এই লাল মরিচের হাটটি শুধু মরিচ বেচাকেনার একমাত্র হাট বলেও বর্তমানে খাজনা খরচ বেশি নেওয়াসহ এই হাটটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। এখানে দীর্ঘদিন হলো, আগে মনে করেন এই যে অ্যাডভোকেট ফজলে রাব্বি অনুসারীরা একটা সিন্ডিকেট করছে, চালাইছে। ওই সিন্ডিকেট ধারাবাহিকতা ধরে ওনারা পালানোর পর এখন যে নতুন গ্রুপ আসছে, এরা ওই সেম সিস্টেম ওইভাবেই হাট কালেকশন করতেছে। এটা সাধারণ জনগণের উপরে এটা আমরা অনেকবার প্রোটেস্ট করছি, বলছি, কিন্তু তারা নয় ছয় নানান কিছু দিয়ে বুঝেছে। এখন আমরা নিজেরা টিউনো অফিসে গেছি, স্যারের কাছ থেকে চার্ট দেখছি, যেখানে যারা বিক্রেতা, যারা বিভিন্ন ইউনিয়ন থেকে যারা মাল নিতে আসবে, বিক্রি করতে আসবে, তাদের কোনো খাজনা নাই, মৌখিক। এখানে তাদের কাছ থেকেও মনপুতি 100 টাকা করে খাজনা আদায় করতেছে, 80 টাকা 100 টাকা আদায় করতেছে। আর দ্বিতীয় নম্বর কথা, এই মরিচটাই আবার যখন ওই যে ব্যাপারী নিল, ওই ব্যাপারীর কাছে বাধ্যতামূলক এটা আবার কাটায় যায়, কাটায় গেলে আবার কাটায় নেয় 80 টাকা করে। হ্যাঁ, তো ওই কাটা আলানে 40, বাকি 60 টাকা আবার ফিরে ইজাত দেন নেয় ওই কাটা আলার কাছ থেকে, বুঝে নেয়। তাহলে একটা জিনিসে কয় পাকে দুর্নীতি হলো। আর একটা বিষয় হলো, এই মরিচটা যখন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা যখন এটা গাড়ি লোড দিয়ে নিয়ে যাবে, তখন পার মনে 80 টাকা করে তারা খাজনা নেয়। এই চাটের বিষয়টা শুরু থেকে আজ লাগাবে, কাল লাগাবে, পরশু লাগাবে। আমরা টিওনের কাছে গেলাম, টিওনর সাহেব বললো যে চার্ট লেখাটা যখন আমরা হাটটা দেই, যে পার্টিকে দেই, ওই পার্টিকে উল্লেখ থাকে যে তার স্ব নিজ টাকা খরচ করে হাটে তালিকা নির্ধারণ করতে হবে কোন পণ্যের মাল কত। তা আজকে হাট প্রায় শেষের দিক, এখন পর্যন্ত বিগত সরকারও লাগায়নি, এরা যারা আছে ওই তাদেরই দোষর, এরাও আজ পর্যন্ত লাগায়নি, জুলুম করে আছে। হাটে মরিচ বিক্রি ও ক্রয় করতে আসা কৃষক ও পাইকারদের হাটের খাজনা, ঢোপ, কুলি খরচ বেশি করে নেওয়া সহ রয়েছে বিস্তর অভিযোগ। কৃষকের যে সমস্ত দিনগুলি কিনি, সরিষার থেকে কিনে করি, তারপরে মনে করেন যে এইটুকু বস্তা আপনার 50 টাকা খাজনা না দিলে আপনার যাবে না, আমরা জোর জল। আচ্ছা, এখানে তো আর একটা বিষয়, সেটা হলো যে এখানে পাশে রয়েছে আপনার হলো ভূমি। ওনারা কি দায়িত্বে আছেন কিনা বা জানেন কিনা এই বিষয়গুলো, কি তারা আপনারা জানিয়েছেন? দায়িত্ব হাটের দিনে আমি শুনছি, এই শোনার পরে তো আপনাদের কাছে গেছি, আমি শোনার পরে আপনাদের কাছে সরকারি রেটের থেকে বেশি নিচ্ছে এবং জুলুম করতেছে। ঐতিহ্যবাহী হাটটিতে প্রতি হাটে চরাঞ্চলের মরিচ চাষিরা 800 থেকে 1000 টাকা মন বিক্রি করে থাকলেও হাট বসে কিন্তু খোলা একটি চত্বরে, যেখানে নেই কোনো অবকাঠামো। ফলে বৃষ্টি বাদলে ভিজে এবং প্রখর রোদে পুড়ে মরিচ চাষি ও ক্রেতাদের প্রতি বছর কোটি টাকা আয় হয়। গাইবান্ধার 4 উপজেলার 165টি চরাঞ্চলে জমিতে প্রতি বছর বিপুল পরিমাণ মরিচ উৎপাদিত হয়। ফুলছড়ির যমুনা নদী সংলগ্ন এই মরিচের হাটে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার মরিচ বেচাকেনা চলে। জানা গেছে, সাবেক জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ফুলছড়ির এই মরিচের হাটে অবকাঠামো নির্মাণ বাবদ 17 লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। হাটের পশ্চিম পাশে ছাগলহাটির সাথে টয়লেট বানানোর জন্য ঘর নির্মাণের কাজ শুরু করলেও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। লাল মরিচের এই হাট প্রাণ, এসিআই সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ঢাকা, বগুড়া, সান্তাহাট, দিনাজপুর, জয়পুরহাট সহ বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে মরিচ কিনে নিয়ে যায়। এদিকে সচেতন মহল ও ক্রয় বিক্রয়দের দাবি, ঐতিহ্যবাহী এই হাটটিতে সরকার নির্ধারিত মূল্যে খাজনা নেওয়া সহ হাটটি যেন অবকাঠামো নির্মাণ সহ দ্রুত স্থায়ীভাবে সংস্কার করার দাবি জানান তারা। এলাকার অনেকের দাবি, এই হাটটিতে দীর্ঘদিন থেকে খাজনা বেশি নেওয়া হচ্ছে এবং যেখানে মনে 10 টাকা নেয়ার কথা এবং ক্রয় বিক্রয় মিলে সেখানে নেওয়া হচ্ছে প্রায় 600 টাকা। ব্যবসায়ী, আমি এখান থেকে মরিচ কিনে বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই করি, বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করি। এখানকে আমরা কিনতে গেলে আমাদের কেজিতে 2 টাকা কেজি খাজনা, মন করা আসে 80 টাকা খাজনা। তারপরে লেবারকে দিতে হয় আপনার বস্তাপতি 80 টাকা। আর যে বিক্রি করে তার 1 মন মরিচ বিক্রি করতে
1 কেজি তোলা দিতে হয়, তারপরে আবার হচ্ছে কাটা আলাগ দিতে হয় 80 টাকা, আবার আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে, বস্তা করতে হয়, এগুলো বিভিন্ন খরচ আছে। এতে হিসাব করা যায় একজন কেনেওয়ালা এবং বিক্রিওয়ালার 600-650 টাকার মতন খরচ হয়ে যায়। এ নিয়ে প্রশাসন দেখবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের। আমাদের এখানে ঐতিহ্যবাহী একটা হাট আছে, যে নামে পরিচিত ফুলচুরি হাট নামে পরিচিত। লালমরিচের হাট। এখানে তার সঙ্গে আর একটা কথা চলে আসে যে ফুলচুরি হাট মানেই লালমরিচের হাট। এখানে মূলত প্রায় আমাদের এই উত্তরবঙ্গের 8টা ডিস্ট্রিক্টের মানুষ এখানে এসে মরিচ ক্রয় করে। এখানে প্রতি হাটে শনিবার এবং মঙ্গলবার প্রতি হাটে প্রায় 3 থেকে 4 কোটি টাকার লেনদেনও হয়। তো আমরা আসলেই এই হাটটাকে নিয়ে নতুন করে কিছু করার চিন্তা ভাবনা করতেছি। এই হাটে এই 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে এই হাটকে সিন্ডিকেট করে প্রায় 10 টাকার খাজনা এখন প্রায় 80 টাকা। সব মিলে একজন ক্রেতার মরিচ কিনতে গেলে পার মনে 5 থেকে 600 টাকা খরচ হয়ে যায়। এটা সর্বসা করলে হাটের খাজনা তোলা, হাটের যে কৃষকরা আসে তাদের কাছে প্রায় 1 কেজি 1.5 কেজি করে পার মনে মরিচটা ক্রয় তুলে নেয় ইজারদারেরা। পাশাপাশি হাটের খাজনা, পাশাপাশি লেবারের যে একটা সমস্যা আছে, এবং সব মিলে একজন ব্যবসায়ীকে প্রায় পার মনে 600 টাকার মতো খরচ করতে হয়। এটা অনেক ব্যয়বহুল। এ কারণেই আপনার মনে করেন যে এই জিনিসটা যখন বাজারে যায়, বাজারে তখন কিন্তু অটোমেটিকলি বাজার বেড়ে যায়। এ কারণে আমরা চাচ্ছি এই সিন্ডিকেটটাকে ধ্বংস করার জন্য হাটে কৃষককে উদ্বুদ্ধ করতে হবে, এখানে যেন মাল আসে, কৃষকের কোনো খাজনা নেই, কিন্তু এখানে ইজারদারেরা ঠিকই খাজনাটা তুলে নিচ্ছে। এটা কৃষকের জন্য জুলুম, কৃষকেরা এই হাটে আসতে চায় না। আর সব মিলে আমরা চাই প্রশাসনিকভাবে হস্তক্ষেপ, এবং এখানে যেন ন্যায্যটা সবাই পায়, এই দিকে বিবেচনা করে আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপ।